হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ অনেকদিন পর তোমাদের সাথে আমি ভিডিও করছি। তো কেন আমি ভিডিও করছিলাম না, কেপিটি এর কি খবর, ট্রেনিং এর কি খবর, আমার কি খবর, এই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে বলবো বলেই ভিডিওটা করা। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো বাইরে আমি এই সব মহাদেবের গান টানগুলো শুনছি, ভালো লাগছে। বাড়িতে থাকলে অবশ্যই যেতাম, যাই হোক এখানে তো পসিবল নয়। তো সেই সব কথা বাদ দিয়ে আমি কেন এতদিন ভিডিও করতাম না সেই কথায় আসি। আমি এখানে কিছুদিন আগে আমার একটা ডিউটি ছিল, সেই ডিউটিতে আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে আমার ফোনটা ভেঙে যায়। তো ফোনটা ভেঙে যাওয়ার পর একটু চালাতাম, একটু প্রবলেম হতো, বাট ঠিক ছিল। কিন্তু লাস্ট কিছুদিন হলো আমার ফোনটা আমার হাত থেকে পড়ে একেবারেই ভেঙে যায়, যার কারণে মানে কোনোভাবেই পসিবল হচ্ছিল না। এই যে আমার ফোনটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, মানে এতটাই বাজে অবস্থা হয়ে গেছে, মানে কোনোভাবে আর কোনো কিছু পসিবল হচ্ছিল, মানে ফোন যাওয়া আসা এইটুকুনি। কিন্তু আমার যে ভিডিওটা করছিলাম না, তোমরা বিশ্বাস করবে, আমার এতটা খারাপ লাগছিল কি বলবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই বর্তমান পরিস্থিতি আর সামর্থ্য অনুযায়ী যেটুকুনি নেওয়া সম্ভব সেটুকু দিয়ে একটা ফোন নেওয়া মনে হয়েছিল নিতে হবে, তাই তাড়াহুড়ো না করে ফোন নিয়েছি। আমার এই মডেলটা হচ্ছে ভিভো V30। আমার ভিভো V40 নেওয়ার কথা ছিল, বাট যেহেতু এটা নিউ লঞ্চ ফোন, আমি ওনাদের সাথে কথা বলেছিলাম, তো ওটা নিতে নিতে প্রায় 1 মান্থ এখনও লেগে যাবে। তো আর দেরি করলে হবে না, কারণ সামনেই পাসিং আউট হয়ে যাবে। তো আর দেরি করলে আমি আর ভিডিও কিছু আপলোড করতে পারবো না, সেই জন্য আমি ভিভো V30টাই নিয়ে নিলাম। তোমরা তো ফোন সম্পর্কে সব জানো, এটা সম্পর্কে সব জানবে। আমার জাস্ট অ্যামরাম 12-56 এইটুকুনি, আর কিছু তো বলার নেই। এবার থেকে আশা করি ডেইলি বেসিসে আমার ভিডিও আমি দিতে পারবো, কেপিটি এর খবর দিতে পারবো, আমাদের খবর দিতে পারবো, তোমাদের সাথে আবার কনভারসেশন করতে পারবো। তো যাই হোক, এবার আসি কেপিটি এর খবরে। আমাদের আপাতত পিডিএস এক্সাম সমস্ত কিছু ডান হয়ে গেছে। ফায়ারিং বলতে গেলে আমাদের মোটামুটি প্র্যাকটিস ফায়ারিং প্রত্যেকের ডান হয়ে গেছে। আর ফাইনাল ফায়ারিং যেটা হয়েছিল, ফায়ারিং আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। এবার কিছু কিছু সেকশনের হয়েছে, প্রথম থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে, যেমন আমাদের হয়ে গেছে, আমার ফাইনাল ফায়ারিং হয়ে গেছে, সেই অভিজ্ঞতা তোমাদেরকে বলবো। আর আস্তে আস্তে করে হচ্ছে, আজকেও হচ্ছে আমাদের ব্যারাকপুরে ফায়ারিং এর রেঞ্জ। তো সেখানে নিয়ে যাচ্ছে স্যাররা, হচ্ছে 2টো শিফটে 3টে শিফটে এরকম করে হচ্ছে। তো আমার ফায়ারিং এর এক্সপিরিয়েন্স যদি বলি, তাহলে খুব ভালো খুব খারাপ দুটোর মাঝখানে। কারণ খুব খারাপ কারণ হচ্ছে প্রচণ্ড গায়ে পেন টেন হয়েছিল। আর যখন আমি ফার্স্ট ফায়ারটা করেছিলাম, ফার্স্ট রাউন্ড 2-3 রাউন্ড করেছিলাম, আমি কানে জাস্ট পুরো লক, আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না, যে একটা ভো করে আওয়াজ এইটুকুনি, এর বাইরে আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। আর খুব ভালো এক্সপিরিয়েন্স লাইফে আমার মনে হয়, এটাই আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট, ফার্স্ট না ফাইনাল ফায়ারিং মানে প্র্যাকটিস ফায়ারিংয়ে ফার্স্ট করেছিলাম, বাট এইটাতে আমরা লাস্ট ফায়ারিং। এরপরে আমার মনে হয় কলকাতা পুলিশের আর কোনো মেয়েদেরকে রাইফেল তুলতে হয় বা গান শুট করতে হয়। তো সেখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স যে আমার এটা লাস্ট। আর ট্রেনিং কেমন চলছে সেটা তো আমার গায়ের রং দেখে হয়তো বুঝতে পারবে, মানে অমাবস্যা পূর্ণিমা হয়ে গেছে আর কি। কিন্তু ট্রেনিং তো এটা হবেই। ট্রেনিং আপাতত কিছুদিন ধরে একটু লো আছে, কারণ বৃষ্টি পড়ছে। এই ট্রেনিং সেন্টারে ট্রেনিংসদের জন্য বৃষ্টিটা যে কতটা ভালো, সেটা মানে এখানে না থাকলে বিশ্বাস করা যাবে না। ঘুম থেকে উঠে কি রে বৃষ্টি হচ্ছে, যদি শুনি যে বৃষ্টি হচ্ছে, ব্যাস তার জন্য সেই দিনটা লাকিয়েস্ট। কারণ এত খাটাখাটির পর একটা দিন ব্রেক ভীষণ ভালো লাগে, কিন্তু একটু কতদিন বেশি লেজিনেস হয়ে যাচ্ছে। তবু আমাদের টার্গেট করতে হচ্ছিলো, মানে ফায়ারিংয়ের আগে যেহেতু আমাদের ব্যারাকে প্র্যাকটিস করাছিলেন স্যাররা, তো এইটুকুনি। আর কেপিটি এর যদি বলি, মানে এখানে পাসিং আউটের আমরা ডেট কেউই জানি না, বাট যেটুকুনি ভাষা খবর পাচ্ছি সেটা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ হতে পারে, ডেট কেউই জানে না। যদিও সেটা জেনে থাকি সেটা ভুল ডেট, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ডেট পাবলিশ হয়নি। তো আশা করি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, অক্টোবর হয়তো বা করবে না। আর জানতে পারলে আমি নিশ্চয়ই বলবো, কারণ এবার থেকে নিউ ডেভিস তোমাদের সামনে আমি সব খবর দেওয়ার চেষ্টা করব। কারণ সামনে আমাদের একটু কম প্রেশার, কারণ ফায়ারিংগুলো হচ্ছে, তো অন্যদের ফায়ারিং হলে আমাদের একটু লো যায়। সামনে থেকে আবার পাসিং আউট প্যারেডের আবার জোর কদমে রেলগাড়ি শুরু হয়ে যাবে। তার মাঝে আমি যেটুকুনি সময় পাবো তোমাদের সাথে নিশ্চয়ই আমি কথা বলার চেষ্টা করব, আমাদের এখানে কি খবর, আমার কি খবর, সব দেওয়ার চেষ্টা করব। আর তোমরা প্লিজ আমার সাথে থেকো, কারণ কি না আমি সত্যিই বিশ্বাস করে এত যে ভিডিও করতে পারতাম না, খুব খারাপ লাগতো। আর আগে আমাকে অনেকে বলতে যে তোমার ফেসবুকের লিঙ্কটা বা কিছু, আমি ফেসবুক করতাম না। আমি 11-এ ফার্স্ট ফোন কিনেছিলাম, তারপর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে ফেসবুক আমি করব না। তো যাই হোক, আমি রিসেন্ট মনে হয় 2-3 মাস হলো আমি ফেসবুক
ফেসবুক ওপেন করেছি, তো সেইটা আমার নামেই আছে তনুশ্রী দত্ত, তোমরা চেক আউট করতে পারবে, TNUSREE ডিউটি টিএ, তোমরা চেক আউট করে নিও আমার অ্যাকাউন্টটা, সেখানে তো কথা হবে। আর আমি এখানে আপডেট মোটামুটি দেওয়ার চেষ্টা করি, আর ইউটিউবে দেওয়ার থেকে তো অন হবে। আর এইটুকুনি আপাতত, এই ছাড়া আর কোনো কথা বলার নেই। কেপিটি এর কালচারাল প্রোগ্রাম সামনে আসছে, ভীষণ বড় করে কালচারাল প্রোগ্রাম হবে। জাস্ট সামান্য কিছুদিন আগে আমাদের কালচারাল প্রোগ্রাম হয়েছিল খুব ছোট্ট করে, এভরি টিচার্স আমাদের সাথে কোলাবোরেট করেছিল, এত ভালো হয়েছিল না, মানে কি বলবো, এতটা আনন্দ মানে ভাবা যায় না, সত্যিই ভাবা যায় না। তো এই নেক্সট যেটা আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কোনো কিছু, ফোনটা ছিল না, বিশ্বাস করো ফোনটা এতটাই খারাপ, আমি কিচ্ছু শেয়ার করতে পারছিলাম না। তো নেক্সট যেটা আসছে করবো, তোমরা সবাই সাথে থাকবে। আর আমার পোস্টিং এখন পর্যন্ত তো কিছু বলেনি, পোস্টিং তো পাসিং আউটের পর জানাবে, তো সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। তোমরা সবাই প্লিজ আমার সাথে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে বাই বাই।